গাইজ এই যে এই কটা কাটা হলো, আর এটা কাটতে কাটতে যে অবস্থা দেখো, হ্যাসকোর ব্লেড ভেঙে গেছে। হ্যাসকোর এই যে ব্লেডটা মধ্যে থেকে ভেঙে গেছে, এই যে এক কুচি আর এই যে এক কুচি। আর হবে না এখন আর কাটা, আবার ব্লেড নিয়ে আসলে গা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আমি এখন যাচ্ছি লঙ্কার জমিতে। এই যে এই খোঁজগুলো বাবা করেছে কালকে, মানে বড় খোঁজ যেগুলো ছিল পটলের জমিতে খোঁজ দেওয়ার, ওই খোঁজগুলো কেটে ছোটো ছোটো করে এভাবে খোঁজ বেঁধেছে লঙ্কা গাছ বাঁধার জন্যে। এখন যা বৃষ্টি, মেঘ বৃষ্টি, ঝড় হচ্ছে, যার কারণে মানে লঙ্কা গাছ সব শুয়ে পড়ছে। তো ওইটার জন্যে, ওটা বাঁধার জন্য এটা নিয়ে মানে বাবা করেছে কালকে। তো বাবা এক বোঝা নিয়ে গেছে, আমি এক বোঝা নিয়ে আসলাম। আর যে ছোট, এটা দিয়ে বাঁধতে হবে গাছ, ছোট এটা খুলি খুলি বাঁধতে হবে গাছের সাথে। বোঝাটা ফার্স্টে নিয়ে যাই, সাইকেল নিয়ে সেই সাইড দিয়ে বোঝাটা নিয়ে যাবো। এই খোঁজগুলো অনেক কটা খোঁজ আছে, তাও সবগুলো বাঁধতে পারে নাকি দেখবো। এতগুলো খোঁজ দিয়ে গাছ, মানে এতটা খোঁজে যতটা গাছ হবে ততটা বাঁধতে পারে নাকি দেখবো। দিয়ে বেঁধে তারপরে ঘাস নিয়ে চলে আসবো। এখন গাছ ফিরফির করে বৃষ্টি পড়ছে হালকা, একদম মানে ফিরফির করে, এই যে জল দেখলে বোঝা যাবে, এই যে একদম মানে হালকা ঝিরিঝিরি নিহর টাইপের পড়ছে। তো দেখি কতক্ষণ পড়ে। আর মানে ফোন যদি বের করা যায় রেকর্ড করার জন্য তো করবো, নাহলে মানে বৃষ্টি যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে রেকর্ড করা যাবে না কিছু। যে দেখি কটা বানতে পারি। এখন বাজে 9টা, দেখি বোঝা যাচ্ছে না। এই দেখো মনে হচ্ছে কেবল সকালে, এই যে দেখো মনে হচ্ছে সকাল। এই যে বাবা নিয়ে এসেছিল একাটি, আমি একাটি দিয়ে 2 ছেটানো হয়ে গেছে। যে এবার এটা পুঁততে হবে। এখন মানে মাটি বিশাল নরম, পুঁতার জন্য কিছু লাগবে না, এবার চেপে দিলে পুঁতে যাবে। এই যে আরামসে পুঁতবে, ধরে শুধু চাপতে হবে। এই যে পুঁতে যাবে শুধু। মাটি মানে জলে ভিজে ভীষণ নরম হয়ে গেছে, হাত দিয়ে চেপে ঢুকে যাবে। মানে যতগুলো খুঁজছিল বাড়িতে পটলের জমিতে দেওয়া, সবগুলা কেটে এই কটা হয়েছে। তো চলো আমি কটা পুঁতে নিই ফার্স্টে। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা লাইন আছে, তার মধ্যে একটা হয়ে গেছে। তো চলো ফটোফট পুঁতে সারি দেখি। গাইজ সব খোঁজ পোতা কমপ্লিট। এই যে দেখো দিয়ে বাঁধতে লেগেছি, এই যে এইভাবে বাঁধছি। এই যে দেখাচ্ছি কীভাবে। এই যে ছোটগুলো কেটে নিয়েছে বাবা ছোট ছোট করে, একটা ছোট আলাদা করে নিয়েছি। এবার এটাতে গিট পাকাতে হবে, বসি গিট। আমি দেখাচ্ছি এক সেকেন্ড। এই যে এভাবে করি, এভাবে একটা গিট পাকাতে হবে, পাকিয়ে এই খোঁজটার ভিতরে, এই যে খোঁজটার ভিতরে এভাবে দিতে হবে, দিয়ে এই যে এভাবে জড়িয়ে বেঁধে দিতে হবে। এই যে এভাবে বাঁধা কমপ্লিট। এটা এভাবে বাঁধতে হবে। এই লাইনটা হয়ে গেছে অলরেডি, এটা ওইটা 3 4 লাইন অলরেডি বাঁধা হয়ে গেছে। আর 2-1টা লাইন হবে, মানে এই লাইনটা কমপ্লিট হবে শুধু, যা ছোট আছে। ছোট নাই বেশি, দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু এই লাইনটা যাওয়ার পরে ফুরিয়ে যাবে। তো চলো দেখি ফটাফট বেঁধে নিজে কটা হবে। এখন টাইম হলো 11টা 7, আমার আসা 2 ঘন্টা হলো। খুঁজ পুরো মেরি মানে পুঁতে দিই, তারপরে বাঁধা হয়ে গেছে অলরেডি। ওই দেখো ওই লাইনটা 1টা 2টো 3টে 4টে 5টা লাইন বাঁধা হয়ে গেছে। আর ওই সাইডে 2টো, এই সাইডে 2টো, এই 4টে বাঁধেছে। তো চলো দেখি ফটাফট বেঁধে নিই। বাবা গেল গাইস নিয়ে আসতে, ছাগলের জন্য কিছু পাতা মাথা কেটে নিয়ে আসতে গেল। দিয়ে বাবা নিয়ে আসবে, আর আমি ঘাসের বোঝাটা নিয়ে চলে যাবো। পটলের জমিতে শেষে কেটেছে। তো চলো দেখি ফার্স্ট এগুলো তো বেঁধে নিই ফটাফট। এখন তো এই বেশি সময় লাগবে না, 15 মিনিট এরকম লাগবে। গাইস সব তো সারা হয়েছিল না, মানে কয়েকটা গাছ বাকি ছিল। কিন্তু বাবা এই যে কালো ছোট নিয়ে আসলো। এই যে কালো কালো ছোট বলতে এই কলা বাগানে গাছ বাঁধা থাকে, মানে কাঁদি থাকলে বাঁধা থাকে। কাঁদি কেটে নিয়ে গেলে তারপরে এগুলো গাছের সাথে বাঁধা থাকে, মানে ওগুলো নষ্ট হয়। তো ওখান থেকে বাবা নিয়ে আসলো কটা। এই পুরো মানে যতগুলো এখন পুঁতলাম 240টা, 240 না 50টা বললো বাবা, মানে অতগুলো গাছ বাঁধা হয়ে গেল অলরেডি। এখন আমার এই যে এই কটা বাকি আছে, প্রথমের দিকে কটা খুঁজ পোতে আছে, মানে 10-15টা এরকম হবে, না 15-20টা মতো হবে। তো ওই খোঁজগুলো বেঁধে দিয়ে চলে যাবো বাড়িতে। তাছাড়া এই যে এই হাফ করে বাঁধলাম। এই যে এই লাইনটা, এরপর এটা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা লাইন বেঁধেছি, মানে অর্ধেক, 9টা লাইনের অর্ধেক। এই যে এখানে এই যে এইখান থেকে শুরু করে এই 2টো লাইনের ওই যে ওই পর্যন্ত, এখানে 20-22টা মতো আছে। তো চলো দেখি ফটোফট এগুলো বেঁধে দিয়ে চলে যাবো। এই যে বাবা এখানে ঘাসের বোঝা বাঁধছে একদম জমির শুরুতেই, ভুট্টার এখানে গমার জমির এখানে পটলের শেষে।
এগুলো কটা বেঁধে দিই ফটাফট। এখানে তো মরে যাবে অনেক কটা গাছ। এই যে প্রথম ঘরগুলো আউড়ে গেছে, দেখি যে কটা হবে বেঁধে নিই। এগুলো মানে যেগুলো পড়েছে আমি প্রথমে এসে জায়গায় মারছিলাম খোঁজ, মানে আমি তো জানিনি কীভাবে বাঁধে। তো বাবা মানা করলো, বললো এখানে বাঁধতে হবে না, ওইখানে যেতে তো ওইখানে সব খোঁজ ফেলে দিয়ে ওইখানে বেঁধে চলে এসেছি। তো চলো এবার এগুলো বেঁধে দিয়ে বাড়ি চলে যাবো। এখন টাইম গাইজ 11:43 বাজে, তো তাড়াতাড়ি সারতে হবে। তো চলো ফটাফট সেরে ফেলি। সকালবেলা হয়তো চাটা খেয়ে এসেছিলাম, ভাত মাত খাওয়া হয়নি। তো ওগুলো বেঁধে রেখে যাই, ঘাসটা নিয়ে যাবো, যেই খাওয়া দাওয়া করবো। তো চলো ফটাফট সেরে ফেলে আগে গাইস। এগুলো সব বাধা সারা, এগুলো সেরে ফেললাম। তো চলো এবার দেখি বাড়ির দিকে যাই গাইস। গরমে ঘেমে গেছি ভাই, এত বৃষ্টি গরমে মেঘ হয়েছে যার কারণে মানে গরম লাগছে ভীষণ। যাই হোক চলো, ঘাসও কাটা হয়ে গেছে বাবার, আমার সব গাছও বাঁধা হয়ে গেল। যতগুলো খুঁজ ছিল সব বাঁধা কমপ্লিট, প্রায় 250 মতো। পটলের জমিতে দেওয়ার এই খুঁজগুলো, এরকম খুঁজ মানে বাড়িতে ছিল যেগুলো বাবা বানিয়েছিল পরে। তো ওই খুঁজ দিয়ে আবার বানিয়ে নিয়েছে এখানে দিয়ে, মানে ওটা মাঝে দিয়ে কেটে 4টে করে, একটা খুঁজে 4টে করে হয়েছে, টোটাল 250 হয়েছে। সামনে ঘাস আছে, ঘাসের বোঝা তুলে নিয়ে চলে যাবো আমার বাড়িতে, এই যে বাবার কাছে। গাইজ এই ঘাসের বোঝাটা কম করে 60 কিলো ভারী, 60 কিলোর বেশি হবে। জলে ভেজা ঘাস, যার কারণে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, যার কারণে ভিজে গেছে। আনতে ভাই ভীষণ কষ্ট হলো কাদার ভিতরে আমার। এই যে পায়ের অবস্থা দেখো, এই যে কী অবস্থা গেছে, এতক্ষণে প্যান্ট ডুবে গেছিলো কাদার ভিতরে, ভাই অবস্থা ভীষণ খারাপ। তো চলো এবার দিকে বাড়ির দিকে যাওয়া যাক, হাঁটতে হাঁটতে যেতে হবে, সাইকেল চালিয়ে যাওয়ার উপায় নাই। 1 hour later. গাইজ বাড়িতে এসে চান করে খাওয়া দাওয়া করলাম, দিয়ে বাবা এই বাঁশ কেটে রেখে গেছে কটা, এই যে এরকম 4টি, দিয়ে আমাকে এখন বললো যে ডোম করতে, এই যে এরকম লঙ্কার খোঁজ করতে, মানে আরও তো খোঁজ লাগবে পুরো জমি বানতে। তো বলছে ডোম করতে। তো আমি চলে এসেছি এখানে, 2টো ডোম করতে, মানে আমার অবস্থা খারাপ। এবার 4টে বাঁশ আমি কাটবো কীভাবে তাই ভাবছি, মানে গরম লাগছে তো কী বলবো। চলো শুরু তো করি, এখন আপাতত দেখি কটা পারি। লঙ্কা গাছ বাঁধার জন্য খোঁজ করতে হবে গাইস। এই ব্লেডটার এটা ভীষণ নরম, কাটতে অসুবিধা হচ্ছে গাইস। তো দেখি কটা পারি। এখন তো সবে শুরু করলাম, মানে 2টো কাটা হলো, এরকম মানে এরকম গোটা গোটা বাঁশ 4টি আছে। তো চলো দেখি ফটাফট কাটি। এভাবে কাটতে হবে, মানে কাটা তো দেখাতে পারবো না, এই সাইডে ধরতে হবে, ধরি এভাবে কাটতে হবে, যে এটা হ্যাকশো দিয়ে ধরি এইভাবে। এই যে হবে না, এই সাইডে ধরতে হবে আর একটা হাত দিয়ে, নাহলে হবে না, পা দিয়ে হচ্ছে না। আর তারপরে ব্লেডটা এই যে এভাবে নড়ছে দেখো, আরও অসুবিধা হচ্ছে। অসুবিধা হলেও কিছু করার নেই, কেটে ফেলতে হবে। এবার কেটে সারতে পারলে শান্তি। এখন বাজে 2টো, 3টে পর্যন্ত 1 ঘন্টা কাটবো, যা পারবো, না পারলে চলে যাবো, আর বেশি কাটবো না, 3টে পর্যন্ত লাস্ট। আর মেঘ হয়ে গেছে ভীষণ, বৃষ্টি আসতে পারে গ্যারান্টি নাই, আর গরম ভীষণ লাগছে, ঘেমে গেছে পুরো একদম। তো চলো দেখি ফটাফট সারি কাজটা আমার। গাইজ এই যে এই কটা কাটা হলো, আর এটা কাটতে কাটতে যে অবস্থা দেখো, হ্যাসকোর ব্লেড ভেঙে গেছে, হ্যাকসোর এই যে ব্লেডটা মধ্যে থেকে ভেঙে গেছে, এই যে 1 কুচি আর এই যে 1 কুচি। আর হবে না এখন আর কাটা, আবার ব্লেড নিয়ে আসলে কিছু করার নাই গাইজ, সারতে পারলাম না, একটাই কাটতে পারলাম না এখনো। এই যে একটার এখনো অনেকটা বাকি আছে, এটা কাটা হয়ে যেত কিছুক্ষণের মধ্যে, 5 মিনিট লাগতো আর, কিন্তু ব্লেডই তো ভেঙে গেল, এখন আর কী করা যাবে, কিছু করার নাই। তো চলো বাড়ি যাই, যে বাবাকে দেখাই যে ব্লেড ভেঙে গেল, বাবা কি বলবে তারপর কে জানে। এগুলো গুছিয়ে রেখে যাই, এটা তো এখনো কাটেনি, একটুখানা বেঁধে আছে, এটা একটুখানা বেঁধে আছে, এই যে একটা ছাল বেঁধে আছে, এটা কাটেনি, এটা কাটতে কাটতে ভেঙে গেল, কীভাবে ভাঙলো তা আবার কে জানে। চলো দেখি বাড়ি যাই, বাবাকে বলি ব্লেড ভেঙে গেছে। এটা নষ্ট হয়ে গেছিলো, এমনি জং ধরে গেছিলো তাই ভেঙে গেল, কিন্তু আমার সাথে ভাঙলো বলে এখন আমাকে বকতে পারে, গ্যারান্টি নাই। যাই তো দেখি, যেই বলি দেখি কি বলে। চলো গাইস, আর হবে না এখন, চলো গাইস বাড়ি। এখন কটা বাজে, এখন বাজে 2:04, আমার খুব বেশি হলে 10 মিনিট হবে, 10 মিনিটের মধ্যে ভেঙে গেল, আর কিছু করার নাই। চলো বাড়ি। ভেঙে গেল, একা একাই ভেঙে গেল, আমি কিছুই করলাম না, কাটতে কাটতে ভেঙে গেল একাই। কোথায় দোকানে পাওয়া যাবে ব্লেড? কটা আনবে? ক টাকা? 10 টাকা। একটা বাসে কাটা হয়নি, থাক আবার এখন যাবো নাকি, যাই কি বৃষ্টি পড়ে, একটা বাসে কাটা হলো না। 3 hours later. গাইস তারপরে মানে বাড়িতে আসলাম, দিয়ে 5 মিনিটের মধ্যে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, দিয়ে মানে
বৃষ্টি পড়েই গেছে। আর মানে দিয়ে আবার রাত্রিবেলা আবার বৃষ্টি হলো, দিয়ে আমি তো মানে বাইরে বেরোনি কিছুই না, এক পাক গিয়েছিলাম দিয়ে চলে এসছে আবার। তো দেখি এখন মানে এডিট কমপ্লিট করবো, ঘরে চলে এসছি আমি, এডিট কমপ্লিট করে চলে যাবো ঘরে। কালকে সকালবেলায় কাজ আছে, দেখি কাজে যেতে হতে পারে। তো ফটাফট এডিট কমপ্লিট করে ঘুমাতে হবে আবার আজকে রাত্রিবেলায়। খাওয়া দাওয়া করে চলে এসছি আমি একবারে এই ঘরে, এডিট করবো যেই ঘুমিয়ে যাবো। তো আজকে ব্লগের জন্য এটুকু নাই, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখো নতুন ব্লগে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য, টাটা। আর গাইজ আজকে স্নান করা হলো না ঘাটে, মানে আমি একা একা স্নান করে নিয়েছিলাম মাঠ থেকে এসে, মানে সাথে সাথে স্নান করে নিয়েছি, যার কারণে ঘাটে স্নান করা হয়নি, কেউ ছিল না। দেখি কালকে হয় কিনা। তো হ্যাঁ।